নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। প্রায় 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরির বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এটি শুধু একটা আইনি রায় নয়, বরং হাজার হাজার পরিবারের জীবনে একটা বড় ধাক্কা। 2016 সালে রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীনে স্কুল সার্ভিস কমিশন WBSSC মাধ্যমে একটি নিয়োগ পরীক্ষা হয়। এই SLST অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হয় রাজ্যের বিভিন্ন স্কুলে। তবে এরপর থেকেই শুরু হয় একের পর এক অভিযোগ ওঠে নিয়োগে অনিয়ম হয়েছে, মেধা তালিকা লঙ্ঘন করে কিছু প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে সাধারণ মানুষ থেকে শুরু করে আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট জানায় এই নিয়োগ প্রক্রিয়াটি অনিয়ম ও জালিয়াতিতে ভরা ছিল, তাই 25,753টি নিয়োগ বাতিল ঘোষণা করা হয়েছে। রায় অনুযায়ী যারা এই নিয়োগের ভিত্তিতে চাকরিতে ছিলেন তাদের চাকরি এখন আর বৈধ নয়। এছাড়াও অনেক ক্ষেত্রে প্রাপ্ত বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পরে অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা সত্যিকারের মেধার মাধ্যমে এই চাকরি পেয়েছিলেন এবং 7-8 বছর ধরে রাজ্যের নানা প্রান্তে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে এসছেন, তাদের কি হবে? তাদের পরিবার, ছাত্রছাত্রীরা এবং ভবিষ্যৎ আজ এক অজানা অনিশ্চয়তার মুখে। এই ঘটনার পর রাজ্য জুড়ে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে এর জন্য যথেষ্ট সময় ও প্রস্তুতির প্রয়োজন। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত নির্দেশিকা প্রকাশ না হলেও এমন পরিস্থিতিতে যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করায় এখন সময়ের দাবি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একটা স্বচ্ছ ও নির্ভরযোগ্য নিয়োগ প্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র চাকরি নয়, একটি জীবন, একটি পরিবারের আশা ভরসা জড়িয়ে থাকে প্রতিটি পদে। 16 সালের SLST জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। পাওয়া চাকরি পেয়ে আপনার একটা পরিবার হয়, বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে আপনি জড়িয়ে যান, সেই চাকরি চলে যাওয়া আর এক জিনিস। সেখানে যদি এমনটা হয় যে আপনি কোনো অপরাধ করেননি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র, চাইলে অন্য যে কোনো পেশাকে বেছে নিতে পারতাম, ভালোবেসে এই পেশায় এসেছি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।